নমস্কার, আমি জয়ন্তী। আমাদের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে আরও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আশা করব রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। নিজেদের বন্ধুবান্ধব এবং পরিবারের সকলের সাথে কিন্তু ভিডিওগুলি অবশ্যই শেয়ার করে নেবেন। তো চলুন এবার রান্নাটি শুরু করা যাক। আজকে কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করতে চলেছি পাওভাজির রেসিপি। খুব সহজেই বাড়িতে কিভাবে পাওভাজি বানাবেন চিন্তা করছেন? না, কোনো চিন্তা নেই। মন দিয়ে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখে নিন, তাহলে আপনারাও আমার মতো চটজলদি কিন্তু বাড়িতে পাওভাজি বানিয়েই নিতে পারবেন। তো চলুন বকবক না করে রান্নাটা শুরু করে নিই। এইদিকে কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। সর্ষের তেলটি গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজটা। দিয়ে পেঁয়াজটা একটু ভালো করে নাড়াটালা করে একটু ভাজা ভাজা করে নেব। আপনারা কারা কারা পাওভাজি খেতে ভালোবাসেন অবশ্যই কিন্তু কমেন্টস করবেন। আমার তো পাওভাজি ভীষণ ভালো লাগে, বিশেষ করে যখন স্প্ল্যানেটে যাই ওইখানের পাওভাজির টেস্ট যেন সত্যিই একটু আলাদাই। তো তারপর ওখানেই তো আমি ফার্স্ট টাইম খেয়েছিলাম বেশ কিছু বছর আগে, এবং তারপর বাড়িতেই বানালাম। তো বেশ ভালো লাগলো। দোকানের থেকে কিন্তু কোনো অংশে কম লাগবে না, এটা আমি বলতেই পারি। তো এই কথা বলতে বলতে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। তারপরে আমি রসুনটা দিয়ে দিলাম। রসুনটাও দেখলেন আমি কুচিয়ে রেখেছিলাম, রসুনটা দিয়েছি। এরপরে আদা দিয়ে দিলাম। আদাটা কিন্তু আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছি। খুব সহজেই কিন্তু কয়েকটি উপকরণ দিয়েই বাড়িতে কিন্তু এই চটজলদি পাওভাজি রেসিপিটা আপনারা বানিয়েই নিতে পারেন। তো এই যে ভালো করে এখন একটু পেঁয়াজ, আদা, রসুনটা একটু ভাজা ভাজা করে নেব। মাত্র সামান্য কয়েকটি উপকরণ দিয়েই এত সুন্দর একটি রেসিপি বাড়িতে তৈরি করা যায়, আমি এটা না বানালে সত্যিই বুঝতে পারতাম না। তো প্রথমে মনে হয়েছিল পাওভাজি বানাতে হয়তো অনেকটা টাফ ব্যাপার, তো পাওভাজি হয়তো অনেক কিছু জিনিসের প্রয়োজন হয়, কিন্তু পরে দেখলাম যে একদমই না। এবং এই যখন বানাচ্ছিলাম একটু ভয়ে ভয়ে বানাচ্ছিলাম যে আদৌ দোকানের মতো খেতে হবে তো, কারণ দোকানে তো ভীষণই ভালো বানায়। তো খেয়ে যতটুক যা বুঝেছি সেই অনুযায়ী কিন্তু আজকে আমি বানাচ্ছি। তো তারপর আমি দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা আলুটা সেদ্ধ করে নিয়ে ভালো করে কিন্তু মেখে রেখেছি। আলুতে কিন্তু আমি নুনের ব্যবহার একদমই করিনি এখনো পর্যন্ত। তো এই যে ভালো করে কিন্তু আলুটা আমরা এই পেঁয়াজ, আদা, রসুনের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, কারণ ওই যে বললাম আজকে কিন্তু আমি সেদ্ধ করার সময় নুনটা ব্যবহার করিনি, তো সেই কারণে একেবারেই এখানে নুনটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। তো এতটা ইজি রেসিপি এতটা কম সময় তৈরি করা যায়, তো আজকে বানিয়ে দেখবে একদমই জাস্ট কিছু মিনিটে কিন্তু চটজলদিভাবে বাড়িতেটা তৈরি করে নেওয়া যায়। তাহলে চিন্তা না করে আপনারাও কিন্তু এরমভাবে বাড়িতে বানিয়ে নিতে পারেন পাওভাজি। তো এই যে কথা বলতে বলতে তো বলাই হলো না, এরপরে আমি দিয়েছিলাম এর মধ্যে কিন্তু ধনে গুঁড়ো এবং তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। দিয়ে ভালো করে কিন্তু এই আমরা আলুটা যে দিয়েছি এটা ভালো করে একটু নাড়াটালা করে একটু হালকা হালকা ভাজা ভাজা করে নেব, খুব বেশি ভাজার কিন্তু প্রয়োজন নেই। তো দেখতে পাচ্ছেন সমস্ত মশলাটা খুব ভালোভাবে আলুর সাথে মিশে গেছে। এরপর দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা টমেটোগুলি। এটা দিয়েও কিন্তু একটু ভালো করে নাড়াটালা করে ভালো করে মিশিয়ে নিতে হবে আলুটার সাথে, যেহেতু আলুটা মাখা রয়েছে এবং তার সাথে টমেটো কুচি এবং মশলাগুলো এগুলো একটু কিন্তু ভালো করে নাড়াটালা না করলে সমস্ত মশলা কিন্তু ভালোভাবে আলুর সাথে মিশবে না। তো আর কীভাবে বানাচ্ছি সেটাই চলুন দেখতে থাকুন স্কিপ না করে। তো এই যে দেখুন সমস্ত কিছু খুব ভালোভাবে কিন্তু মিশে গেছে। তো এরপরে কিভাবে বানাচ্ছি দেখাচ্ছি। ধৈর্য ধরে কিন্তু সম্পূর্ণ ভিডিওটি আপনাদের দেখার অনুরোধ রইল। তো আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে রাখা কাঁচা লঙ্কাটা বা কাঁচা লঙ্কা কুচিটা। তো আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী ঝালটা ব্যবহার করবেন। আমার কাছে কিন্তু দুটো লঙ্কাই যথেষ্ট। তো এখানে দুটো লঙ্কাই আমি একদম ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নিয়েছিলাম, তো সেই লঙ্কাটা আমি দিয়ে দিলাম। তো তারপরে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে বেশ কিছুটা পরিমাণে জল। কেন কি পাওভাজি আমরা যখন খাই এই পাওভাজির ভাজিটা কিন্তু একটু হালকা হালকা গ্রেভি গ্রেভি মতনই থাকে,
একদমই কিন্তু পুরো শুকনো শুকনো থাকে না। তো তার জন্য কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম জল দিয়ে, এবং ভালো করে কিন্তু আলুটা যেহেতু সেদ্ধ, তো একটু হালকা ভাজা ভাজা করেছি, তো একসাথে সমস্ত মিশেছিল, তো ভালো করে নাড়াটালা করে নিলাম কিন্তু। আর এই যে আজকে আমি ব্যবহার করছি এভারেস্ট কোম্পানির পাওভাজি মশলাটি। তো এই জলটা দেওয়ার পর একটু ফুটিয়ে নেওয়ার পর, মানে জাস্ট একটু গামাখা গামাখা যখন হয়েছে, এখানে তো সেদ্ধর কোনো ব্যাপার নেই, যেই গামাখা গামাখা হয়েছে ঠিক সেই মুহূর্তে কিন্তু আমরা দিয়ে দিচ্ছি এই পাওভাজির মশলাটি। এই মশলাটাই কিন্তু এর টেস্টটা সত্যি ভীষণ ভালো করে। এই পাওভাজির মশলাটি ছাড়া কিন্তু সত্যি পাওভাজি বানানোটা সম্ভব না। তো যে কোনো মুদিখানা দোকানেই কিন্তু আপনারা এই পাওভাজি মশলাটাই পেয়ে যাবেন। তো ওই পাওভাজি মশলাটা দিয়ে দিচ্ছি, আর দেখুন বেশ ভালোভাবে গাঢ় হয়ে গেছে, যতটা জল ছিল দেখে বুঝতেই পাচ্ছেন। একেবারে ঠিক যেরকম তড়কা বানানো হয় যে থিকনেসে হয়, ঠিক সেই রকমই থিকনেস থাকবে। এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে বাটার। তো যারা যারা আমার মতো বাটার পছন্দ করেন তাদের তো এই রেসিপিটা ভীষণই ভালো লাগবে। তো এত সুন্দর একটি রেসিপি আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর আমাকে কিন্তু কমেন্টস করে জানাবেন। তারপরে এই যে আমি নিয়েছিলাম পাওভাজির, আমার তো ভাজি রেডি হয়ে গেছে, এবং এই যে পাওটা, তো এই ভিডিওটা না আমি এই মুহূর্তে দেখছি আমার ফোনে নেই, হয়তো কোনোভাবে ডিলিট হয়ে গেছে বা কিছু, তো তার জন্য দেওয়াটা সম্ভব হলো না, তার জন্য আমি কিন্তু ভীষণভাবে দুঃখিত। তো পাওটা কেটে মাঝখান থেকে কেটে নিয়ে আমি কিন্তু বাটার এবং পাওভাজির মশলা দিয়ে একটু সেঁকে নিয়েছিলাম এপিট ওপিট করে। তো করে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে এত সুন্দর একটি রেসিপি, একদম ঘরেই দোকানের মতো যদি স্বাদ পেতে চান পাওভাজির, অবশ্যই কিন্তু এইভাবেই বানাতে হবে। তো আমি এখানে এখন সার্ভ করে দিয়েছি পাওভাজিটা, দেখে কি ভীষণ ভালো লাগছে। তো ইচ্ছা করছে আপনারাও বাড়িতে এটা ট্রাই করবেন। তো আর কোনো চিন্তা নেই, সম্পূর্ণ ভিডিওটি তো দেখেছেন স্কিপ না করে, তাহলে চটজলদি কিন্তু বাড়িতে বানিয়েই ফেলুন এই রেসিপিটি, এবং আমাকে কমেন্টস করে জানাতে একদমই ভুলবেন না যে এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো। আর যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট করব, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাহলেই কিন্তু প্রথম নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হবে আবারও আপনাদের সাথে নতুন কোনো ভিডিও খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য।